দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। ক্রিকেট বোর্ডে দুর্নীতি নিয়ে দীপনের মন্তব্যে বিব্রত বিসিবি। সব অভিযোগ অস্বীকার সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। পরিচ্ছন্ন বিপিএল উপহার দেওয়ার প্রত্যয়। দুটো লক্ষ্য এবার বিপিএল এর সুষ্ঠু এবং পরিচ্ছন্ন বিপিএল পালন করা। বিপিএল এর পরেই আমাদের টি20 আইসিসি বিশ্বকাপ আছে, এই ফরম্যাটের প্রস্তুতিটা আমরা নিতে পারবো। বিপিএল শুরুর আগেই ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার 3 বিদেশি ক্রিকেটারের। বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করল টিম ম্যানেজমেন্ট। সিলেট টাইটান্সে যোগ দিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের জয় উপহার দিতে চান এবাদত। বিপিএল দিয়ে সেরা ছন্দে ফিরতে চান অঙ্কন। নিষ্প্রাণ ড্রয়ে শেষ হলো ফেডারেশন কাপে বসুন্ধরা কিংস মোহামেডান হাই ভোল্টেজ ম্যাচ। ছন্ন ছাড়া ফুটবল খেলায় ক্ষুব্ধ কিংস কোচ। এখনো নকআউটের আশায় সাদা কালোরা। প্রায় এক যুগের আক্ষেপ ঘোচালো নাপোলি। সুপার কোপা ইতালিয়ান ফাইনালে নারেসের জোড়া গোল। বোলোনিয়াকে হারিয়ে শিরোপা জিতল কন্তের দল। বিসিবি পরিচালক আদনান রহমান দীপনের তোলা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এমন মন্তব্যে বিব্রত বোর্ড সভাপতি বলেন, এটা তার ব্যক্তিগত মন্তব্য। বিতর্কের বাইরে গিয়ে এবার পরিচ্ছন্ন বিপিএল উপহার দেওয়ার প্রত্যয় বুলবুলের। এদিকে প্রিমিয়ার লিগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও দেশের স্বার্থে সব ক্লাব এগিয়ে আসবে বলেও আশা ব্যক্ত করেন বোর্ড সভাপতি। গেল 15 বছরে অজস্র বিতর্কের জন্ম দিয়েছে নাজমুল হাসান পাপনের বিসিবি। পট পরিবর্তন হতেই বেরিয়ে এসেছে থলের বিড়াল। বিতর্ক পেছনে ফেলে নতুন করে যখন সবকিছু শুরু করার চেষ্টায় আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড, তখন বিনা মেঘে বজ্রপাতের মতোই পরিস্থিতি তৈরি করে আদনান রহমান দীপনের অভিযোগ। সদ্যই বিসিবিতে আসা এই পরিচালক দাবি করে বসেন, পাপনের আমলে যত না দুর্নীতি হয়েছে গেল বোর্ডের শেষ 6 মাসেই তা ছাড়িয়ে গেছে। যদিও গুরুতর এই অভিযোগের বিপরীতে কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারেননি তিনি। যে অভিযোগ এবার সরাসরি উড়িয়ে দিলেন আমিনুল ইসলাম বুলবুল। আমি এটাকে ডিফেন্ড করছি যে দিস ওয়াজ হিজ ওন কল, এবং এ ধরনের কোনো অডিট বা এ ধরনের কোনো কাজ আমরা করছি না। আমরা বেসিক্যালি একটা ট্রানজিশনের মধ্যে আছি। একটা সিস্টেমে চলছিল গত 15 বছর, যেখানে একবারে 90 রানও দেওয়া হয়েছিল। এখানে বেশ কিছু পিচের মাটি কেনার পরেও মাটির কোনো হদিস নেই। তো সব অডিট এখন চলছে, বাট ওই যে কথাটা আপনি বললেন ওটা আমি মেনে নিচ্ছি না। গেল বিপিএল নিয়ে বিতর্কের শেষ নেই। বিসিবিতে জমা আছে 900 পৃষ্ঠার তদন্ত রিপোর্ট। ফিক্সিং এ সম্পৃক্ত থাকায় অনেক ক্রিকেটার খেলার বাইরে। এবার অবশ্য তেমন কিছুর পুনরাবৃত্তি চান না বিসিবি বস। দেশের চলমান পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে কিছু ইস্যু থাকলেও চমৎকার এক আসরের প্রত্যাশায় তিনি। দুটো লক্ষ্য এবার বিপিএল এর, একটা হচ্ছে একটা সুষ্ঠু এবং পরিচ্ছন্ন বিপিএল পালন করা। সাথে সাথে আপনারা জানেন যে বিপিএল এর পরেই আমাদের টি20 আইসিসি বিশ্বকাপ আছে, সেটার যেন আমরা অ্যাটলিস্ট ডিরেক্ট প্রস্তুতি না হলেও এই ফরম্যাটের প্রস্তুতিটা আমরা নিতে পারবো। আমাদের সিকিউরিটি, ল অ্যান্ড ফোর্সেস যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের শ্রদ্ধার সাথে তাদের যে কন্ট্রিবিউশন আছে সেটা আমরা ফলো করছি, এবং তাদের ইনস্ট্রাকশন আমরা ফলো করছি। বেসড অন দি সিচুয়েশন আমরা ওই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করব। তবে আমরা সব জায়গায় আমরা আমাদের সূক্ষ্ম দৃষ্টি রাখছি। এদিকে দিনকে দিন সংকট আরো ঘনীভূত হচ্ছে ঘরোয়া লিগ নিয়ে। না খেলার জন্য প্রথম বিভাগের সঙ্গে এবার যোগ দিতে চলেছে দ্বিতীয় বিভাগের ক্লাবগুলো। তার চেয়েও বড় সমস্যা তৈরি করে রেখেছে লিস্ট এ খেলা প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। যদিও বুলবুল বিশ্বাস করেন দেশের ক্রিকেটের স্বার্থে মান ভেঙে এগিয়ে আসবে তারা। সব থেকে স্ট্রং ফরম্যাট যেটা হচ্ছে 50 ওভারের লিস্ট এ খেলা, সেটা কিন্তু আমাদের প্রিমিয়ার লিগের যারা টিম 50 ওভারে খেলে তাদের দিকে বাংলাদেশ তাকিয়ে আছে, এবং আমরা আশা করব যে সকলেই অন টাইম আসবে, এবং বাংলাদেশের 50 ওভার ক্রিকেটের ফরম্যাটটা বাঁচিয়ে রাখার জন্য এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সব ক্লাব একসাথে আসবে এবং 50 ওভারে ঢাকা প্রিমিয়ার লিগ খেলবে। দায়িত্ব নেয়ার পর দ্বিতীয় বোর্ড সভায় বসতে যাচ্ছে বর্তমান কমিটি। পুরনো কাঠামো ভেঙে যে নতুন স্ট্রাকচার তৈরি করেছে বিসিবি, তার অনুমোদন দেয়া হবে এই সভায়। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বিপিএল সামনে রেখে সবার পরে অনুশীলন শুরু করেছে চট্টগ্রাম রয়্যালস। আসর শুরুর আগে দুঃসংবাদ পেয়েছে বন্দরনগরীর দলটি। নাম প্রত্যাহার করে নিয়েছেন 3 বিদেশি আবরার আহমেদ, পল স্টার্লিং ও নিরোশান জিকুয়েলা।
তবে দ্রুতই তাদের বিকল্প ক্রিকেটার দলে নেওয়ার কথা জানিয়েছেন ব্যাটিং কোচ তুষার ইমরান। এদিকে সিলেট বিমানবন্দরে গতকাল রাতের অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রামের টিম ম্যানেজমেন্ট। বোলিং ডিপার্টমেন্ট শক্তিশালী হলেও ব্যাটিং ইউনিটে ঘাটতি রয়েছে তাদের, তবুও শিরোপায় চোখ রাখছে চট্টগ্রাম। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন অপু বণিক। চার রাজ্যে অনুশীলনে চট্টগ্রাম রয়্যালস। সবার পরে অনুশীলন শুরু করেছে বন্দর নগরীর দলটি। শুরুতে ওয়ার্ম আপ, এরপর বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং ৩ বিভাগেই পুরো মনোযোগ দিয়েছে তুষার ইমরানের দল। তবে প্রথম দিনে অনুশীলনে ছিল না ফ্র্যাঞ্চাইজিটির বিদেশি ক্রিকেটাররা। অনুশীলনে দীর্ঘ সময় ব্যাট হাতে ঝালিয়ে নেন দলের অভিজ্ঞ ও তরুণ ব্যাটাররা। শেখ মেহেদী ও শরীফুলরা ছিলেন ফুরফুরে মেজাজে। বোলাররা নিজেদের ঘাটতির জায়গাগুলো নিয়ে কাজ করেছেন কোচের অধীনে। তবে আসর শুরুর আগেই নতুন করে বিপাকে চট্টগ্রাম। সিলেটে পৌঁছে ৩ বিদেশির নাম প্রত্যাহারের খবর পেয়েছে তারা। এ খেলায় পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ ছাড়াও আছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকুয়েলা। নিজ দেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকে ছাড়পত্র না পাওয়ায় নাম সরিয়ে নিয়েছেন দুজন। অন্যদিকে বিশ্বকাপের দলের পরিকল্পনায় থাকায় আবরারের এনওসি স্থগিত করেছে পাকিস্তান। তবে দ্রুতই বিকল্প ক্রিকেটারের নাম জানাবে ফ্র্যাঞ্চাইজিটি। বাইরের ফরেন প্লেয়ারদের সাথে কথাবার্তা চলতেছে স্টিল। হোপফুলি হয়তোবা তারা কালকে, আমাদের মনে হয় যে চলে আসতে পারবে, কাল পরশুর ভিতরে টিমের সাথে জয়েন করবে। সিলেট রাজশাহীর মতো শক্তিশালী দল না হলেও দেশের তারকা ক্রিকেটারদের সমন্বয়ে ভালো করবে বন্দরনগরী দলটা, আশা টিম ম্যানেজমেন্টের। বোলিং ডিপার্টমেন্ট শক্তিশালী হলেও ব্যাটিংয়ে কিছুটা ঘাটতি রয়েছে চট্টগ্রামের। এছাড়াও মিডল অর্ডারে সংকট কাটানোর আশ্বাস দিয়েছেন তুষার। ব্যাকআপ প্লেয়ার হিসাবে কিন্তু আমাদের সবই ওপেনার, মিডল অর্ডারটা আমাদের দরকার ছিল। আমরা অতটা স্ট্রং টিম না, যেটা ফ্যাক্ট, বাট আমাদের মাঠে খেলে জিততে হবে। সো যদি ভালো ক্রিকেট খেলতে পারে ক্রিকেটাররা, আমার কাছে মনে হয় যে রেজাল্ট করা সম্ভব। সিলেটে পৌঁছে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হতে হয় চট্টগ্রামের ক্রিকেটারদের। খেলোয়াড়দের হোটেলে নেয়ার সময় কোস্টারে ছিল না পর্যাপ্ত জায়গা। এতে করে সমালোচনার মুখে পড়তে হয় চট্টগ্রামের। তবে এমন ঘটনায় দুঃখ প্রকাশ করেছে টিম ম্যানেজমেন্ট। আমরা এর জন্য দুঃখ প্রকাশ করছি অ্যাজ এ টিম ম্যানেজমেন্ট হিসাবে। আসলে এটা হয়ে গেছে, নেক্সট টাইম থেকে আমরা সতর্ক থাকব। দলগুলোর প্রস্তুতির সঙ্গে মাঠ প্রস্তুতিতেও ব্যস্ত বিসিবি। ২৬ ডিসেম্বর দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে লড়বে নোয়াখালী এক্সপ্রেস। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। এদিকে তরুণ এবং সিনিয়রদের নিয়ে ভারসাম্যপূর্ণ দল হয়েছে নোয়াখালী। মাঠে সবাই পারফর্ম করতে পারলে ভালো কিছু পাওয়া সম্ভব, এমনটাই জানিয়েছেন নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। ইমার্জিং সফরের ব্যর্থতা ভুলে ব্যক্তিগতভাবে ফিরতে চান নিজের সেরা ছন্দে। টি-20 দলের সুযোগ পাওয়া নিয়ে খুব বেশি ভাবছেন না অঙ্কন। সুযোগ পেলে দলের হয়ে খেলতে চান ম্যাচ জেতানো ইনিংস। প্রথম আসর হলেও নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি অনেকটাই গোছালো। সিলেট থেকে আসর শুরু হলেও ঢাকায় টানা 2 দিন করলো অনুশীলন সেশন। ক্রিকেটার্স একাডেমিতে চায়ের দেশে যাওয়ার আগে ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। জাকের হাসান, সৌম্য, অঙ্কনদের নিয়ে ভারসাম্যপূর্ণ দল নোয়াখালী। পাশাপাশি সোহান, মুশফিক হাসানের মতো তরুণ ক্রিকেটাররাও মুখিয়ে আছেন নজর কাটতে। নবী, চার্লস, অটলদের মতো পরীক্ষিত বিদেশি ক্রিকেটারও আছে দলে। নোয়াখালীর কম্বিনেশনে সন্তুষ্ট অঙ্কন। আমাদের টিম হিসাবে আমার কাছে মনে হয় যে আমরা খুবই ব্যালেন্সড, বাট আমার কাছে ওটাও ইম্পর্টেন্ট যে স্টার্টটা অনেক ইম্পর্টেন্ট, যাতে আমরা ভালোভাবে স্টার্ট করতে পারি। কে কেমনভাবে প্রেশার হ্যান্ডেল করতে পারে, কে কেমনভাবে ম্যাচ জিততে পারে ওটা বেশি ইম্পর্টেন্ট। আর রেজাল্ট নিয়ে অতটা না চিন্তা করা, কারণ চ্যাম্পিয়নশিপ অনেক দূরে, কতটা ভালো ক্রিকেট খেলতে পারি সেটা ইম্পর্টেন্ট। গেল আসরে খুলনা টাইগার্সের হয়ে প্রায় ৩৫ গড়ে ৩১৬ রান করেছিলেন অঙ্কন। আকর্ষণীয় স্ট্রাইক রেট প্রায় ১৭৫। টেস্ট, ওয়ানডেতে অভিষেক হলেও টি-20তে এখনো জড়ানো হয়নি রঙিন জার্সি। দলে ডাক পেলেও খেলা হয়নি ম্যাচ। সামনে আছে বিশ্বকাপ, নির্বাচকদের নজরও থাকবে বিপিএলে। নিজের সেরাটা দিতে মুখিয়ে এই ব্যাটার। প্রত্যেকটা প্লেয়ারই চায় যে আসলে ভালো ক্রিকেট খেলে ন্যাশনাল টিমে খেলতে পারা, ন্যাশনাল টিমের হয়ে ভালো খেলতে পারা। তা আমারও অবশ্যই গোল আছে যে আমি টিমের যেখানে যে পজিশনের সুযোগ পাই আমি যাতে কন্ট্রিবিউট করতে পারি। আর আমার কাছে মনে হয় যে আমি যদি ভালো ক্রিকেট খেলতে পারি অবশ্যই ইনশাল্লাহ ভালো সুযোগ আসবে। আমি যে প্রসেসগুলো মেনটেন করে আগেও খেলছি, আমার কাছে সেম অ্যাজ ওয়েল, যে আমি যাতে ভালো ক্রিকেট খেলতে পারি সেই প্রসেসগুলো ফলো করতে পারি। আর তাছাড়া অন্য কিছু চিন্তা করলে হয়তো আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়ালি আমি মনে করি যে আরও বেশি প্রেশার বা আরও বেশি
অন্য কিছু কাজ করে। শুধু জাতীয় দলের স্বপ্ন নয়, নিজের দল নোয়াখালী নিয়েও আশাবাদী। কুমিল্লার 14 গ্রামে বাড়ি হওয়ায় অঞ্চলটির সংস্কৃতি ভাষাও জানা তার। শিরোপার পথে একটা ভালো শুরুর আশা তাদের, ফিরতে চান নিজের সেরা ছন্দেও। আমার বাসা হচ্ছে 14 গ্রাম, আমাদের বাসায় সবাই নোয়াখালীর ভাষায় কথা বলে। আসলে সবারই লক্ষ্য থাকে যে চ্যাম্পিয়ন হওয়ার, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা ফার্স্টে থেকে অ্যাজ এ টিম হিসেবে কতটা গুছানো ক্রিকেট খেলতে পারতেছি, কতটা সবাই পারফরমেন্স করতে পারতেছি, সেটা ইম্পর্টেন্ট রাদার দেন ওইটা নিয়ে বেশি চিন্তা করা। প্রত্যেকটা ম্যাচ ভালো খেলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। উদ্বোধনী দিনে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মিশন শুরু করবে বিপিএল এর নবাগত দলটি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। রাতে বাংলাদেশে পা রেখে সকালে সিলেট টাইটান্সের অনুশীলনে হাজির পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির লম্বা সময় নেটে ঝালিয়ে নিয়েছেন নিজের বোলিং। চেষ্টা করছেন দল ও দেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে। দেশি বিদেশি ব্যাটিং কিংবা বোলিং দলের সব ডিপার্টমেন্ট নিয়ে আশাবাদী আরেক পেসার এবাদত হোসেন। উদ্বোধনী ম্যাচেই সিলেটবাসীকে দারুণ জয় উপহার দেওয়ার প্রত্যাশা স্বাগতিকদের। লাকাতুরা থেকে নওশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় অপু বণিকের আরও একটি রিপোর্ট। গেল দুদিন ধরেই হোম গ্রাউন্ডে চলছে সিলেট টাইটান্সের অনুশীলন। তবে এ দিনটা ছিল বিশেষ। মধ্যমণি মোহাম্মদ আমির রাতে বাংলাদেশে পা রেখেই সকালে দলের সঙ্গে অন টাইমে হাজির অনুশীলনে। পাকিস্তানি পেসারের আশাতে লাকাতুরায় উত্তাপ বাড়তে শুরু করেছে বিপিএলেরও। আমির মাঠে এসেই সবার সঙ্গে মাতেন খুশগল্পে। অভিজ্ঞ পেসার তরুণদেরও দেন পরামর্শ। নিজের কাজেও ছিলেন বড্ড সিরিয়াস। ওয়ার্ম আপ শেষে লম্বা সময় নেটে ঝালিয়ে নেন বোলিং। আলাদা কাজ করেছেন ভেরিয়েশনগুলো নিয়েও। ব্যাটিং প্র্যাকটিসও করেছেন দীর্ঘক্ষণ। চেষ্টা এদেশের আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়ে নেয়া। আমার গোল একটাই, দলকে শিরোপা জেতানো। এখানের ওয়েদার ভালোই, তবে শুনেছি রাতে খুব ঠান্ডা পড়ে। কিন্তু যেহেতু প্রথমটা ডে ম্যাচ, তাই কোনো সমস্যা হবে না। আমিরের সাথে বাংলাদেশের সম্পর্কটা অনেক আগের, সিলেটের সঙ্গে যা আরও বেশি। সবশেষ 2022-23 মৌসুমেও খেলেছেন সিলেট ফ্রাঞ্চাইজির হয়ে। তাই স্বাগতিক ভক্তদের আমিরের কাছে প্রত্যাশাটাও অনেক বেশি। সিলেট টাইটান্সের অন্যতম বড় শক্তি হয়ে উঠতে পারেন মোহাম্মদ আমির। ফাইট করার মতো একটা টিম, যে কোনো টিমকে আর কি কাবু করতে গেলে আমাদের এই বর্তমানে এই টিমটাই বেস্ট মনে করতেছি। আশা অনেক ভালো, টিমটাও ভালো আর অনুশীলনটাও ভালো যাচ্ছে। তা আশা করি ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হবে। ভক্তদের প্রত্যাশা পূরণে স্বাগতিক সিলেট টাইটান্সও নিজেদের প্রস্তুত করছে সেভাবে। দেশি বিদেশিদের নিয়ে দারুণ একটা দল সিলেট। তাই এবাদত নিজেদের ভক্তদেরও স্বপ্ন দেখতে বললেন বড়। সিনিয়র এবং জুনিয়র মিলে সব একটা ওয়েল কম্বিনেশন আমাদের আছে টিমে, এবং ফরেন কালেকশন সহ বোলিংটা স্ট্রেংথ আমার কাছে মনে একটু বেশি। আমির ভাই আসছে, ওনার যেহেতু অনেক অভিজ্ঞতা, 400 উইকেট টি20-তে এবং ডমিনেট করে উইকেট নেওয়া আসলে অনেক কঠিন একটা ব্যাপার। যেহেতু তার সেই অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাটা যাতে এই টিমের হয়ে কাজে লাগাইতে পারে, আমরা আশা করি যে উনি ওনার বেস্টটা দিবে। সব আপনারা মাঠে আইবা, খেলা দেখবা, আর এবার কিন্তু ওই জীব, সো মেক শিওর আপনারা সবে আইরা আমরা সাপোর্ট করবেন। সিলেটের বিদেশিদের মধ্যে এসেছেন আমির, বাকিরাও যোগ দেবেন শিগগিরই। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। ফেডারেশন কাপের খবর। হাই ভোল্টেজ ম্যাচে জয় পায়নি বসুন্ধরা কিংস ও মোহামেডান। কুমিল্লায় গোলশূন্য ড্র হয়েছে দু দলের ম্যাচ। বি গ্রুপে 3 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে 2 আছে মোহামেডান, 2 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ আছে কিংস। ম্যাচে একাধিক সুযোগ নষ্ট করায় ক্ষুব্ধ কিংসের সহকারী কোচ মাহবুবুর রহমান রক্সি। তবে আরও 2 ম্যাচ বাকি থাকায় আশাবাদী তিনি। অন্যদিকে ড্র করলেও শেষ ম্যাচের জয়ে পরের রাউন্ডে নিশ্চিতের আশা সাদা কালোদের। কুমিল্লা থেকে ইশতিয়াক আহমেদের ছবিতে ডেস্ক রিপোর্ট। শীতের বিকেলে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান বসুন্ধরা কিংস দ্বৈরথ। সাম্প্রতিক সময়ে এ দু দলের লড়াই মানে বাড়তি উন্মাদনা আর রোমাঞ্চ। এ মৌসুমের প্রথম ম্যাচ চ্যালেঞ্জ কাপের ভেন্যু নিয়ে দুদলকেই পড়তে হয়েছিল বেশ বিড়ম্বনায়। এরপর এই ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে হয় শিরোপার লড়াই। সেখানে মোহামেডানকে হতাশায় ডুবিয়ে শিরোপার উৎসব করেছিল কিংস। বাংলাদেশ ফুটবল লিগে দু দলের ম্যাচের আগে কিংসের মাঠে অনুশীলন সুবিধা না পাওয়ায় তিক্ততা তৈরি হয়েছিল সাদা কালোদের সঙ্গে। সেই ম্যাচে শেষ পর্যন্ত কিংসের কাছে হেরে যায় লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। তাই এই ম্যাচ নিয়ে বাড়তি আগ্রহ ছিল কুমিল্লার সমর্থকদের। ফেডারেশন কাপে বসুন্ধরা কিংস মোহামেডানের মধ্যকার এই ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল গত 16ই ডিসেম্বর। তবে বিজয় দিবসের কুচকাওয়াজ ও আনুষ্ঠানিকতার কারণে জাতীয় স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নিরাপত্তা শঙ্কায় দর্শক শূন্য মাঠে ম্যাচ গড়ানোর সিদ্ধান্ত নিলেও বেঁকে বসে মোহামেডান, ফলে পিছিয়ে যায় এ দু দলের লড়াই। কুমিল্লায় নিজেদের দর্শকদের সামনে নাটকীয়তার পর মুখোমুখি হয় দু দল। শুরুটায় একেবারেই খুঁজে পাওয়া যায়নি লিগের বর্তমান চ্যাম্পিয়নদের। চ্যালেঞ্জ কাপের পর লিগে হারের জবাব দেয়া তো দূরে থাক, উল্টো নিজেদের ঘর
ঘর বাঁচাতেই ব্যস্ত ছিল সাদা কালোরা। নিজেদের মাঝে বোঝাপড়ার ভুলে তৃতীয় মিনিটে বড় বিপদের মুখে পড়েছিল মোহামেডান। রাকিবের শট অনেক কষ্টে ফেরান গোলরক্ষক সুজন। ম্যাচ জুড়েই বলের যোগান দিয়ে গেছেন রাকিব, তবে তার কাছ থেকে বল নিয়ে গোল করার মতো কাউকেই খুঁজে পায়নি কিংস। প্রথমার্ধের যোগ করার সময় ফাহিমের পাশে রাকিব মোহামেডানের জালে বল পাঠালেও অফসাইডে কপাল পড়ে কিংসের। দ্বিতীয়ার্ধে নিজেদের ফিরে পায় মোহামেডান, খেলায় ফেরে গতি। 61 মিনিটে মোজাফফরবের ফ্রি কিক দক্ষতার সঙ্গে ফিরিয়ে দেন আনিসুর রহমান জিকো। শেষ দিকে মোহামেডানের নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেন রহিম। নিষ্প্রাণ ম্যাচ শেষ হয় গোল শূন্য ড্রয়ে। গোল হবে, মিস হবে, গোল হলে জিততাম, আর গোল হলো না। এই যে আসলে ফুটবল খেলার একটা অংশ। আর একটা খেলা আছে, ওই খেলা আমরা জিতলে আমরা ফাইনাল মানে সেমিফাইনালে যেতে পারবো। লাক আমাদের ফেভার করে অনেক বেশি চান্স পেয়েছি। তারপরে এখন উই ক্যান মোর চান্সেস বিকজ উই হ্যাভ অনলি 2 ম্যাচেস অ্যান্ড এভরিবডি ওয়ান ম্যাচেস। আমাদের এখন স্টিল চান্স আছে। অপোনেন্ট ভালো টিম, সমীহ করতে হবে এবং ভালো জায়গায় ভালো ফুটবল হবে। এটা আমাদেরকে পরে একটা জায়গায় নিয়ে যাবে। গ্রুপের শীর্ষে থাকা দুদল যাবে পরের রাউন্ডে। পারভিন আক্তার, সময় সংবাদ। গত জুনে বাফুফে ট্রায়াল থেকে হতাশা নিয়ে ফিরলেও এবার বিকল্প পথ খুঁজে নিয়েছেন দুই চমৎ প্রবাসী ফুটবলার আশিক ও অনিক রহমান। লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন বাঁচিয়ে রাখতে সুইডেন প্রবাসী এই দুই ফুটবলার যুক্ত হতে চান বাংলাদেশি ক্লাবে। ঘরোয়া ফুটবলে নিজেদের প্রমাণ করে জাতীয় দলে খেলার প্রত্যাশা তাদের। তাই ব্রাদার্স ইউনিয়ন ক্লাবে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন দুই ভাই। জামাল ভুঁইয়ার কাছ থেকে মিলেছে অনুপ্রেরণাও। গোপীবাগের দলটার সঙ্গে এখনও হয়নি কোনো চুক্তি, আপাতত অনুশীলন করলেও পরবর্তী দল বদলে ক্লাবের আনুষ্ঠানিক চুক্তির আশা তাদের। বুক ভরা স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে গত জুনে বাফুফে ট্রায়ালে অংশ নিয়েছিল এক ঝাঁক তরুণ প্রবাসী ফুটবলার। তবে সেই ট্রায়ালে মাত্র কয়েকজনের সৌভাগ্য হয়েছে লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর। বেশিরভাগ ফুটবলারই নিজ ঠিকানায় ফিরেছেন হতাশা নিয়ে। সেই তালিকায় রয়েছেন দুই সুইডেন প্রবাসী আশিক ও অনিক রহমান। তবে হাল ছেড়ে দেননি এই দুই যমজ প্রবাসী। সুইডেনের 4র্থ ডিভিশনে খেললেও লাল সবুজ জার্সি আপন করে নিতে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। প্রবাসী চাকচিক্য জীবিকা দূরে ঠেলে দেশের একটি ক্লাবের হয়ে অনুশীলন করছেন এই দুই প্রবাসী। বুকে লালন করছেন দেশের হয়ে প্রতিনিধিত্ব করার। বাংলাদেশ তো আমার রক্ত, তো আই ফিল বাংলাদেশি। This is why I came here. সবাই তো ইচ্ছা জাতীয় টিমের জন্য খেলা, কিন্তু এখন শুরুতে আমি আসছি ব্রাদার্স ইউনিয়নের জন্য। ফোকাস ফুলি অন ব্রাদার্স ইউনিয়ন, তারপর দেখা যাক। রাইট নাও ফোকাস ব্রাদার্স। বাফুফের ট্রায়ালে দায়িত্বরতদের মন জয় করতে না পারলেও ঘরোয়া ফুটবলে অংশ নিয়ে মাঠে দাঁত ভাঙা জবাব দিতে চান অনিক রহমান। আমি তো এখানে আসছি দেখাইতে আমার স্কিলস, কালি স্কিলস দেখাবো। এখানে খেলছি। I think I'm very good at defending and crossing as a right back should do. Quick, rapid. I think আমি বেশি কথা বলবো না, আমি পিচে দেখাবো, মাঠে দেখাবো। ব্রাদার্স ইউনিয়নে অনুশীলন করার সুবাদে সুযোগ হয়েছে অধিনায়ক জামাল ভুঁইয়ার সঙ্গে আলাপচারিতার। প্রথম প্রবাসী ফুটবলার জামালের কাছ থেকে পেয়েছেন অনুপ্রেরণাও। ও তো আসছে 2 ট্রেনিং সাথে খেলছি, ভালো লাগতেছে। বেশি কথা হয়েছে না এখন, শুরুতে আমি খালি আসছে এখানে, কিন্তু ও ভালো মানুষ। হি ইজ ফ্রম ডেনমার্ক, আমি সুইডেন থেকে আসছি। ইটস লাইক নেইবারিং কান্ট্রিজ লাইক ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। তো অফকোর্স দেয়ার ইজ সাম কেমিস্ট্রি 100%। সবকিছু ঠিক থাকলে আসন্ন দলবদল মৌসুমে ব্রাদার্স ইউনিয়নের জার্সি গায়ে জড়াতে চান এই দুই যমজ প্রবাসী। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন বিএসপি এর যৌথ উদ্যোগে গণমাধ্যম কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে মিডিয়া ওয়ার্কশপ। মঙ্গলবার বিসিবিতে পিচ টু প্রেস নামের একদিনের এই মিডিয়া ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এই ওয়ার্কশপে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনের শতাধিক গণমাধ্যম কর্মী অংশ নেন। ওয়ার্কশপে আইসিসির সাবেক কর্মকর্তা চন্দ্রেশ নারায়ণ 3টি ও বিসিবির আম্পায়ার্স ম্যানেজার ওভি আবদুল্লাহ আল নোমান একটি সেশন পরিচালনা করেন। ক্রিকেট সাংবাদিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, নর্ম ও এথিক্স, ইন্টিগ্রিটি, মিডিয়া অ্যাক্রিডিটেশন ইত্যাদি বিষয়ে আলোচনা করেন চন্দ্রেশ। ক্রিকেট আইন, কোড অফ কন্ডাক্ট ও বিপিএলে কিছু প্লেয়িং কন্ডিশন পরিবর্তন আনা প্রসঙ্গে আলোচনা করেন ওভি আবদুল্লাহ। দিনব্যাপী ওয়ার্কশপের উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ওয়ার্কশপ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন তিনি। এছাড়াও ওয়ার্কশপে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, ইফতেখার মিঠু, খালেদ মাসুদ পাইলট ও আমজাদ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএসপি এর সভাপতি রেজানুজ্জামান রাজীব সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা। সমাপনী বক্তব্যে বিসিবি সভাপতি বলেন, ভবিষ্যতে ক্রীড়া সাংবাদিকদের জন্য বড় আকারে ক্রিকেট সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে কর্মশালার আয়োজন করা হবে এবং ক্রীড়া সাংবাদিকদের উন্নয়নে বিসিবি সব সময় পাশে থাকবে। আমাদের সিনিয়র ম্যানেজার বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিডিয়া ডিপার্টমেন্টে, তিনি আমাকে সর্বদা সহযোগিতা করেছেন এবং তার এখন তাদের জন্য যেন এটা কন্টিনিউয়াসলি হয়, এটাই প্রত্যাশা। আমরা ক্রিকেট নিয়ে যখন কাজ করি, আমরা ক্রিকেট নিয়ে হয়তো ক্রিকেটের উন্নয়নের কাজ করি, কোচ, আম্পায়ার, মাঠ, ক্রিকেট ম্যানেজমেন্ট নিয়ে। কিন্তু যখন বিএসপি এর মতো একটা অর্গানাইজেশন চিন্তা করলো যে আমাদের যারা ক্রিকেট নিয়ে কাজ করে, বিশেষ করে ক্রিকেট নিয়ে রিপোর্টিং করে, তাদের তো হয়তো কোনো জায়গায় একটা ওয়ার্কশপ করলে হয়তো নতুন নলেজ একটু বাড়তে পারে। যখন এই আবেদন এই রিকোয়েস্টটা আসলো ফ্রম বিএসপি, আমরা খুব খুশি হয়েছি এবং সাথে সাথে পার্টনার হতে রাজি হয়ে গেছি, কেননা এতে করে আমাদের সামগ্রিক ক্রিকেটের উন্নয়নের জন্য একটা বিশাল দিন আজকে আমরা অতিবাহিত করলাম। নিজ দেশে নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকেন আফগান ক্রিকেটের বড় তারকা রশিদ খান। বাইরে বের হলে সবসময় ব্যবহার করতে হয় বুলেট প্রুফ গাড়ি। কেভিন পিটারসনের এক পডকাস্টে যোগ দিয়ে এমন কথাই জানিয়েছেন তিনি। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে তালেবান সরকার দায়িত্ব নেওয়ার পর ক্রিকেট খেলা চাই কঠিন হয়ে পড়েছিল রশিদদের কাছে। লম্বা সময় যুদ্ধ করে 2021 সালে আফগানিস্তানের ক্ষমতায় বসে তালেবান সরকার। তবে দায়িত্ব নেয়ার পর অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ালেও দেশের নিরাপত্তায় এখনও পিছিয়ে যুদ্ধ বিধ্বস্ত দেশটা। প্রতিদিনই মৃত্যু ঝুঁকি নিয়ে জীবিকার তাগিদে বের হয় সাধারণ মানুষ। সেই ভয় আছে আফগান তারকা রশিদ খানেরও। নিজ দেশ নিয়ে এবার কেভিন পিটারসনকে শোনালেন আরও ভয়াবহ গল্প। আফগানিস্তানের এখন সবচেয়ে বড় তারকা রশিদ খান বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের চাপে বেশিরভাগ সময়ই থাকেন দেশের বাইরে। জাতীয় দলের খেলাগুলো হয় সংযুক্ত আরব আমিরাতে, তবে রশিদ যতটুকু সময় পান থাকতে চান নিজ জন্মভূমিতে। যদিও নিরাপত্তা শঙ্কায় দিনে দিনে সেটাও কঠিন হয়ে পড়ছে তার জন্য। আফগানিস্তানের রাস্তায় আমি হাঁটতে পারি না, নিরাপত্তা শঙ্কায় বাইরে বের হলে বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করি। আপনি নিশ্চয়ই ভুল জায়গায় ভুল পরিস্থিতিতে পড়তে চাইবেন না। আফগানিস্তানে এটা স্বাভাবিক বিষয়, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, সবাই এভাবে চলাফেরা করে। আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পরই বন্ধ হয়ে যায় দেশটির সব ধরনের খেলাধুলা। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পুরুষরা অনুমতি পেলেও একেবারে নিষিদ্ধ হয় নারীদের সব ধরনের খেলা। ছেলেদের খেলাধুলাও চলছে শর্ত সাপেক্ষে। হারাম আখ্যা দিয়ে আবার কমাস আগেই দেশটিতে বন্ধ হয়ে যায় দাবা। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরপর আফগানিস্তানে ক্রিকেট খেলাটাই অসম্ভব হয়ে পড়েছিল রশিদ খানের কাছে। আমি বাইরে বের হতে পারতাম না, দেশে ক্রিকেট খেলার কোনো অনুমতি ছিল না। কিন্তু আমার জীবনে সবচেয়ে বড় স্বপ্ন ছিল আফগানিস্তানের হয়ে খেলা। একটা সময় যে রশিদের ক্রিকেট খেলাটাই ছিল অসম্ভব, সেই রশিদই এখন ক্রিকেট বিশ্বের অন্যতম তারকা। লেগ স্পিন গুগলিতে বোকা বানাচ্ছেন বিশ্বের বড় বড় তারকা ব্যাটারদের। স্বীকৃত টি-20তে 504 ম্যাচে 668 উইকেটের মালিক এখন রশিদ খান। তামিম হোসেন, সময় সংবাদ। এদিকে অ্যাশেজ হারের পর নিজ দেশের দর্শক ও গণমাধ্যমের তোপের মুখে ইংল্যান্ড ক্রিকেট দল। সিরিজের মাঝে ঘোরাঘুরি ও মদ্যপানের বিষয়ে বেন স্টোকসের দলকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। পুরো ঘটনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ইসিবির ক্রিকেট ডিরেক্টর রব কি। এদিকে এক ম্যাচ খেলেই অ্যাশেজ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। গুরুতর ইনজুরির ঝুঁকি মুক্ত রাখতেই তাকে ম্যাচ খেলানো হবে না বলে জানিয়েছেন অজি হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। টি-20 বিশ্বকাপে কামিন্সের খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। অ্যাশেজের প্রথম 3 টেস্টে ধরাশায়ী ইংল্যান্ড প্লেয়ারদের রীতিমতো শুলে চড়াচ্ছে ব্রিটিশ মিডিয়া। অ্যাডিলেইড টেস্টের আগে 4 দিন কুইন্সল্যান্ড উপকূলে ঘুরে বেড়িয়েছেন বেন স্টোকসরা। অভিযোগ রয়েছে অতিরিক্ত মদ্যপানেরও। বিষয়টি খতিয়ে দেখছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। 6 দিন মদ্যপান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা অবশ্যই বিষয়টি খতিয়ে দেখব। আমি ড্রিঙ্কিং কালচারটা পছন্দ করি না। তবে এবারই প্রথম নয়। নিউজিল্যান্ড সফরে কোনো এক ম্যাচের আগের রাতে মদ্যপান করেছিলেন হ্যারি ব্রুক ও জেকব বেথেল, এমন খবরও নাকি পেয়েছিল ইসিবি। সে সময় কিছু না বললেও অ্যাশেজ হারিয়ে আতে ঘা লেগেছে ইংলিশদের, তাই কঠোর হওয়ার কথা ভাবছে বোর্ড।
এদিকে ভিন্ন চিত্র অস্ট্রেলিয়া শিবিরে। অ্যাশেজ জয়ের পর ফুরফুরে মেজাজে স্বাগতিকরা, কিন্তু সিরিজ জয় নিশ্চিতের পার্টি শেষ হতে না হতেই আবারও বাইরে প্যাট কামিন্স। অজি টেস্ট দলের নিয়মিত অধিনায়ককে এবার মাঠের বাইরে থাকতে হবে দীর্ঘ সময়ের জন্য। অ্যাশেজের শেষ 2 ম্যাচে খেলা হবে না এই পেসারের। ওয়েস্ট ইন্ডিজ সফরেই ইনজুরিতে পড়েছিলেন কামিন্স, খেলতে পারেননি অ্যাশেজের প্রথম 2 টেস্টে। এই সময়ে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন। ব্রিসবেনে দ্বিতীয় ম্যাচে না খেলা নিয়ে অস্বস্তিও প্রকাশ করেছিলেন মাঠে ফিরতে মরিয়া পেসার, তবে তৃতীয়টায় দারুণ কামব্যাক করেন। অ্যাডিলেইডে 2 ইনিংসে তার শিকার 6 উইকেট। মর্যাদার অ্যাশেজ পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অজি ক্যাপ্টেন, কিন্তু 1 ম্যাচ খেলেই আবার যেতে হচ্ছে বাইরে। বক্সিং ডে টেস্টের জন্য স্টিভেন স্মিথকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে ফিরেছেন টড মার্ফি ও ঝাই রিচার্ডসন। ইনজুরির কারণে নেই ন্যাথন লায়ন। রাইট হ্যামস্ট্রিং চোটের কারণে ছুরি কাচির নিচে যেতে হবে তাকে। সার্জারির কারণে অনেকটা সময় মাঠের বাইরে থাকতে হবে এই অফ স্পিনারকে। আর কামিন্সকে নিয়ে সিদ্ধান্তটা মূলত টিম ম্যানেজমেন্টের। এই সিরিজে কামিন্স আর খেলবে না। আমরা ঝুঁকি নিয়েছিলাম, সিরিজটা আমরা জিতেছি, এটাই লক্ষ্য ছিল। বাড়তি ঝুঁকি নিয়ে তাকে দীর্ঘ সময়ের জন্য হারাতে চাই না। মেলবোর্ন ও সিডনি টেস্টে তো থাকবেনই না, অনিশ্চয়তা রয়েছে ফেব্রুয়ারি-মার্চে টি-20 বিশ্বকাপে তাকে পাওয়া নিয়েও। মাকসুম আলম খান, সময় সংবাদ। এক ওভারে 5 উইকেট শিকার করে বিশ্ব রেকর্ড গড়লেন ইন্দোনেশিয়ার পেসার গেদে প্রিয়ান্দানা। আন্তর্জাতিক টি-20তে প্রথম বোলার হিসেবে এই নজির গড়লেন 28 বছর বয়সী পেসার। বালিতে কম্বোডিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ইন্দোনেশিয়া। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে 5 উইকেটে 167 রান তোলে ইন্দোনেশিয়া। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন ইন্দোনেশিয়ার ধার্মাকেসুমা। 68 বলে তিনি একাই করেন 110 রান। তাড়া করতে নেমে 15 ওভার শেষে 5 উইকেটে 106 রান তোলে কম্বোডিয়া। 16তম ওভারে নিজের প্রথম স্পেল করতে এসে ইতিহাস করেন প্রিয়ান্দানা। প্রথম 3 বলে 3 ব্যাটারকে সাজ করে ফিরিয়ে তুলে নেন হ্যাট্রিক। চতুর্থ বল ডট দিলেও পঞ্চম ও ষষ্ঠ বলে তুলে নেন আরও 2 উইকেট। ওই এক ওভারেই শেষ হয়ে যায় কম্বোডিয়ার ইনিংস। 60 রানের বিশাল জয় পায় ইন্দোনেশিয়া। নারী ও পুরুষ ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে এক ওভারে 5 উইকেট শিকার করেন প্রিয়ান্দানা। অবশ্য ঘরোয়া টি-20তে এমন ঘটনা আগেও ঘটেছে 2 বার। 2013-14 মৌসুমে বিজয় দিবস টি-20তে আবাহনীর বিপক্ষে ইউসিবি বিসিবি একাদশের হয়ে এক ওভারে 5 উইকেট নিয়েছিলেন বাংলাদেশের আলামিন হোসেন। এছাড়া ভারতের ঘরোয়া ক্রিকেটে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে হরিয়ানার বিপক্ষে এক ওভারে 5 উইকেট শিকার করেছিলেন কর্ণাটকের অভিমন্যু মিঠুন। এমন রেকর্ড গড়া বোলিংয়ের পরও ম্যাচ সেরা হতে পারেননি গেদে। সেঞ্চুরি হাঁকিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হন ধার্মাকেসুমা। ডেভিড নেরেসের জোড়া গোলে 11 বছরের আক্ষেপ মিটল নাপোলির। সুপারকোপা ইতালিয়ানার ফাইনালে বোলোনিয়াকে 2-0 গোলে হারিয়ে 2014 সালের পর প্রথমবারের মতো এমন অর্জন বর্তমান লিগ চ্যাম্পিয়নদের। চলতি বছর লিগ শিরোপার পর এই নিয়ে দ্বিতীয় সিলভার ওয়ার ঘরে তুলল অ্যান্তোনিও কন্তের দল। সৌদি আরবের রিয়াদে শেষ বাঁশি বাজতেই উদযাপন শুরু হয়ে যায় ইতালির নেপলসে। মাঝে 4,644 কিলোমিটারের দূরত্ব। তবে নেপোলি সমর্থকদের জন্য এই অপেক্ষাটা দীর্ঘ 11 বছরের। বোলোনিয়াকে হারিয়ে সুপারকোপা ইতালিয়ানার মুকুট এখন নাপোলির। সাম্প্রতিক সময়ে সাফল্য ধরা দিলেও এই একটা টুর্নামেন্টেই যেন আলোর মুখ দেখছিল না ইতালিয়ান জায়ান্টরা। অবশেষে ধরা দিল সেই আরাধ্যের শিরোপা। ডাগআউটের মাস্টারমাইন্ড আন্তোনিও কন্তে কৃতিত্ব দিলেন শিষ্যদের। রিয়াদে এসেছিলাম স্কুদেত্তো ডিফেন্ড করতে, এমনভাবে ডিফেন্ড করতে যেন সেটা প্রমাণ করে কেন আমরা এটার অধিকারী। মিলানে দারুণ একটা সেমিফাইনাল খেলেছি, আর আজ বলোনিয়াকে হারালাম। দলের সবাইকে অভিনন্দন, কারণ ওরা প্রচুর পরিশ্রম করেছে এই শিরোপা আর ইতিহাস তৈরির জন্য। আমরা ইতিহাস তৈরির কাজ চালিয়ে যাব। নাপোলির নায়ক ব্রাজিলিয়ান ডেভিড নেরেস ম্যাচের 39 মিনিটে ভাঙেন ডেডলক। 25 মিটার দূর থেকে নেয়া বা পায়ের শট বোলোনিয়া গোলরক্ষককে কোনো সুযোগই দেয়নি। প্রথমার্ধে ওই গোলের লিড নিয়ে বিরতিতে যায় বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। বিরতির পরে আবারও নেরেস বোলোনিয়ার ভুল পাস থেকে পাওয়া বল চিপ করে জালে পাঠান ব্রাজিলিয়ান উইঙ্গার। তাতে লিড ডাবল করার পাশাপাশি বোলোনিয়ার ম্যাচে ফেরার সম্ভাবনাও শেষ করে দেয় কন্তের দল। অথচ এই ম্যাচে নিজেদের সেরা স্কোয়াড নিয়ে নামেনি নেপোলি।
কেভিন ডি ব্রুইনা, আন্দ্রে ফ্রাঙ্ক, বিলি গিলমোররা ছিলেন না ইনজুরির কারণে, তবুও এক পেশে ফাইনাল উপহার দিল কন্তের দল। ম্যাচে আরও কয়েকটা সুযোগ এলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ ন্যাপোলি। তাতে 2014 সালের পর প্রথমবারের মতো এই টুর্নামেন্ট জিতল ন্যাপোলি। ক্লাব ইতিহাসে তাদের প্রথম সুপার কাপ শিরোপাটা আসে 1990-এ। চলতি বছর এই নিয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তুলল কন্তের ন্যাপোলি। যদিও লিগে বর্তমানে ভালো অবস্থায় নেই বর্তমান চ্যাম্পিয়নরা। মৌসুমের মাঝে এসে এখনও টেবিলের 3 নম্বরে তারা। সাব্বির মিথুন, সময় সংবাদ। রিয়াল মাদ্রিদ থেকে ধারে ফ্রেঞ্চ ক্লাব অলিম্পিক লিওতে যোগ দিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার এনরিক। 2024 সালে পালমেইরাস থেকে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে জড়িয়েছিলেন এনরিক। তবে আক্রমণ ভাগে কিলিয়ান এমবাপে ও গনসালো গার্সিয়া নিয়মিত একাদশে থাকায় সেভাবে সুযোগ পাননি 19 বছর বয়সী স্ট্রাইকার। নিয়মিত খেলার সুযোগ না পাওয়ায় নিজেকে সেভাবে মেলে ধরতে পারেন এনরিক। তাকে খেলার সুযোগ করে দিতে ও পারফরমেন্সের আরও উন্নতি আনতেই ধারে ফ্রেঞ্চ ক্লাব ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি। লিগ ওয়ানে অলিম্পিক লিওর হয়ে নিয়মিত খেলার সুযোগ পাবেন এনরিক, এমনটাই আশা রিয়ালের। আগামী বছর 30 জুন পর্যন্ত ফ্রেঞ্চ ক্লাবটির হয়ে খেলবেন ব্রাজিলিয়ান তারকা। রিয়ালে এনরিকের বর্তমান যে বেতন তার 50% পরিশোধ করবে লিও। তবে ফরাসি ক্লাবটি চাইলেও তাকে স্থায়ীভাবে কিনে নিতে পারবে না। জুন শেষে আবারও রিয়ালে ফিরে আসবেন এনরিক। রিয়ালের হয়ে এখন পর্যন্ত 23 ম্যাচে 1 গোল করেছেন তিনি। 2023 সাল থেকে ব্রাজিলে খেলা এনরিকের জাতীয় দলের হয়ে গোল 14 ম্যাচে 3টি। বিজয় দিবস স্কুল কাবাডি টুর্নামেন্ট বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ধামরাই হার্ডিন্স সরকারি উচ্চ বিদ্যালয় এবং বালিকা বিভাগে শিরোপা জিতেছে ধামরাইয়ের হামিদা আফাজ বালিকা উচ্চ বিদ্যালয়। বালক বিভাগের ফাইনালে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজকে 65-41 পয়েন্টে হারিয়ে হার্ডিন্স সরকারি উচ্চ বিদ্যালয়। বালিকা বিভাগের ফাইনালে ধামরাইয়ের হামিদা আফাজ বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করে মিরপুর গার্লস আইডিয়াল স্কুলের বিপক্ষে 56-37 পয়েন্টে জয় নিয়ে শিরোপা নিজেদের করে নেয় হামিদা আফাজের মেয়েরা। চাঁদপুরের ফরিদগঞ্জে পর্দা নামলো মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের। ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট হাই স্কুল মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে টাইব্রেকারে 4-3 গোলের ব্যবধানে খালচুরিয়া ফুটবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্যাচ 19। শীতের বিকেলে হাজারো দর্শকের উপস্থিতিতে এমন টুর্নামেন্টে অংশ নিতে পেরে দারুণ খুশি দু দলের ফুটবলাররা। নাইমুল ইসলাম নীরবের ফারুক আহমেদের রিপোর্ট। শীতের পড়ন্ত বেলা, মাঠের চারপাশ দর্শকে পরিপূর্ণ। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বুকে হাত রেখে ফুটবলারদের কণ্ঠে জাতীয় সঙ্গীত। এরপর শুরু হয় ম্যাচের পুরোটা সময় দুদলেই আক্রমণাত্মক ফুটবল খেলে, কিন্তু গোলের দেখা পায়নি। খেলা নিষ্পত্তি হয় টাই ব্রেকারে। জানি দুদলের খেলোয়াড়দের সঙ্গে উপস্থিত দর্শকের মাঝেও দেখা দেয় রোমান্স। শেষ পর্যন্ত টাই ব্রেকারে 4-3 গোলের ব্যবধানে খাজুরিয়া ফুটবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্যাচ 19। মাঠ ভর্তি হাজারো দর্শকের সামনে খেলতে পেরে দারুণ খুশি দুদলের খেলোয়াড়রা। ফাইনাল ম্যাচটা খুবই সুন্দর আয়োজন হয়েছে। এত দর্শকের মধ্যে খেলার আনন্দটাই অন্যরকম। খুব ভালো আয়োজন করছে। ইনশাআল্লাহ প্রথম ম্যাচে আমরা খেলছি, ফাইনালে আমরা খেলছি। এদিকে এমন একটি সফল আয়োজনে আগামী দিনে আরো বড় আসরের পথ তৈরি হয়েছে। এখানে সৃষ্টি হবে জাতীয় দলের নতুন মুখ, জানালেন আয়োজক কমিটির প্রধান। আর এ ধরনের ফুটবল আসরের কারণে মাদক এবং মুঠোফোনের আসক্তি থেকে দূরে থাকবে যুব সমাজ, জানালেন আমন্ত্রিত অতিথিরা। যে সহযোগিতায় এই সহযোগিতা ফরিদগঞ্জ ফুটবলকে আরো সমৃদ্ধ করবে এবং ফুটবলকে আরো জাগিয়ে তুলবে। ইনশাআল্লাহ ফরিদগঞ্জ থেকে জাতীয় মানের খেলোয়াড় সৃষ্টি হবে এই আয়োজনের মধ্য দিয়ে। এই ফুটবল টুর্নামেন্টের মেইন যে উদ্দেশ্য, মেইন যে লক্ষ্য, সেটা হলো গিয়ে আমাদের যারা যুব সমাজ রয়েছে তারা মাদক থেকে দূরে থাকবে, তারা মোবাইলে যে আসক্তি সেটি থেকে দূরে থাকবে। 16টি দল নিয়ে শুরু হয় ফরিদগঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জেনে দিচ্ছে আরেকবার। ক্রিকেট বোর্ডে দুর্নীতি নিয়ে দীপনের বক্তব্যের বিব্রত বিসিবি। সব অভিযোগ অস্বীকার সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। পরিচ্ছন্ন বিপিএল উপহার দেওয়ার প্রত্যয়।
দুটো লক্ষ্য এবার বিপিএল এর সুষ্ঠু এবং পরিচ্ছন্ন বিপিএল পালন করা। বিপিএল এর পরেই আমাদের টি20 আইসিসি বিশ্বকাপ আছে, এই ফরম্যাটের প্রস্তুতিটা আমরা নিতে পারবো। বিপিএল শুরুর আগেই ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার 3 বিদেশি ক্রিকেটারের। বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করল টিম ম্যানেজমেন্ট। এবং নিষ্প্রাণ ড্রয়ে শেষ হলো ফেডারেশন কাপে বসুন্ধরা কিংস মোহামেডান হাই ভোল্টেজ ম্যাচ। ছন্ন ছাড়া ফুটবল খেলায় ক্ষুব্ধ কিংস কোচ, এখনও নকআউটের আশায় সাদা কালোরা। এই ছিল খেলার সময়।